আজকে মুনতাহার সাথে কেন এমনটা হলো জানতে হলে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি ফ্রম ফাইজাস টাইনি টেলস। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ ছিল যা বলার বাইরে। এই তো আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়ে দেখি এত পরিমাণ রোদ যে মাটিতে পা ফেলা যাচ্ছে না। তারপর ঘরে এসে দেখলাম মুনতাহা ঘুমিয়ে পড়েছে। সে যখন জেগে থাকে মনে হয় সে কখন ঘুমাবে আর আমরা কখন শান্তি পাবো। আর যখন সে ঘুমিয়ে থাকে তখন তাকে উঠানোর জন্য অস্থির হয়ে পড়ি। তারপর গরমে থাকতে না পেরে আমি শাওয়ার নিতে চলে যাই। এখন যা গরম পড়েছে স্কিনের জন্য তো সানস্ক্রিন দেওয়া মাস্ট, তাই আমি এখানে শাওয়ার নিয়ে এসে স্কিনে অ্যাপ্লাই করার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর রুমে এসে দেখি কারেন্ট চলে গিয়েছে আর মুনতাহা ওই অবস্থায় ঘুমাচ্ছে। আর ওয়েদার কিন্তু এখনো গরম আছে। মুনতাহা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠে যাওয়ার পর দেখলাম তার আজকে মুড অনেক ভালো আছে। মুনতাহা কিন্তু এখন শাওয়ারে যাবে, যার কারণে শাওয়ার থেকে আসার পর যেহেতু সে লোশনটা দিবে গায়ে, তাই আমি এটা রেডি করে রাখছিলাম। সাথে আপনাদেরও সাথে একটু শেয়ার করে নিলাম। যেহেতু সে শাওয়ার শেষ করে এসে দুপুরের খাবার খাবে, তাই তার জন্য খাবার রেডি করা হচ্ছিল। তার দুপুরের খাবার ছিল কলা আর ভাত। তার প্রতিদিনের রুটিন আলাদা থাকে, সে প্রতিদিনই খিচুড়ি খায়, কিন্তু আজকে তাকে আলাদা দেওয়া হয়েছে যেহেতু বাচ্চারা এক খাবার প্রতিদিন খেতে চায়। তারপর আমি দেখতে গিয়েছিলাম তার স্টলারটা শুকিয়েছে কিনা, যেহেতু তার স্টলারটা আজকে ওয়াশ করতে দেওয়া হয়েছিল। অনেক ময়লা পড়ে গিয়েছিল, সে এখন তো হাঁটতে শিখে গিয়েছে তাই এটাতে আর বসে না। তারপর আমরা বিভিন্নজন বিভিন্ন কাজে বিজি হওয়ার কারণে মুনতাহাকে মোবাইল দেখতে দেওয়া হয়েছিল। এছাড়া তাকে মোবাইল দেখতে দেওয়া হয় না। এই যে আপনারাই দেখেন তাকে মোবাইল দেখতে দিলে তার মুড কেমন। তারপর এই তো তাকে বিকেলে পেঁপে দেওয়া হয়েছিল। পেঁপে বাচ্চাদের জন্য অনেক ভালো একটি ফ্রুটস। আমি মুনতাহাকে প্রায় প্রতিদিনই ট্রাই করি যে কোনো একটি ফল দেওয়ার, আপনারাও ট্রাই করবেন। তাকে পেঁপেটা দেওয়ার পর সে অনেক পানি খেতে চাচ্ছিল। আমি তাকে পানি দিইনি, কারণ ফল খাওয়ার পর বাচ্চাদের কখনোই পানি দেওয়া উচিত না। তারপরে আপনারাই শুনেন মুনতাহা কি খুশি। সো আজকে এখান পর্যন্তই। আগামীকাল আরো একটি নতুন ভ্লগ আসবে, আপনারা সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।